নমস্কার। আজ আমাদের আলোচনার বিষয় পঞ্চম ঘর বা ফিফথ হাউস বা পঞ্চম ভাব। এই পঞ্চম ঘর বা পঞ্চম ভাব এটি অত্যন্ত শুভ এবং গুরুত্বপূর্ণ একটা ত্রিকোণ স্থান। এই ভাবটি মূলত মানুষের বুদ্ধিমত্তা, সন্তান, উচ্চশিক্ষা এবং পূর্বজন্মের পুণ্য ফল নির্দেশ করে। বিদ্যা ও বুদ্ধিমত্তা, জাতকের সহজাত বুদ্ধি, মেধা, বিচার শক্তি এবং স্মৃতিশক্তি, উচ্চ বিদ্যা এইসব বিষয় এই ঘর থেকে জানা যায়। এছাড়া সন্তান সুখ অর্থাৎ সন্তান লাভ, সন্তানের সাথে সম্পর্ক, সন্তানের ভবিষ্যৎ এবং বংশরক্ষা এই বিষয়গুলোও এই ঘর থেকে জানা যায়। তারপর হচ্ছে পূর্ব পুণ্য, অর্থাৎ আমি আগের জন্মে কোনো পুণ্য কাজ করেছি কি না সেটাও কিন্তু এই পঞ্চম ভাব থেকে বোঝা যায়। অর্থাৎ আগের জন্মে যদি আমি ভালো কাজ করে থাকি তাহলে এই জন্মে আমি কিছু সুফল পাবো। সেই সুফল কতটা সুফল পাবো, ভাগ্য আমার কতটা আমার পক্ষে থাকবে, সেই বিষয়গুলোও কিন্তু এই পঞ্চম ঘর থেকে জানা যায়। এছাড়া হচ্ছে যে প্রেম এবং রোম্যান্স, অর্থাৎ জীবনের আমার প্রেম আসবে কি আসবে না, বা অন্য কোনো লিঙ্গের প্রতি আকর্ষণ কেমন থাকবে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে তাদের বিবাহ কিভাবে হবে সেটারও কিছুটা আইডিয়া, এবং সৃজনশীলতা, তারপরে কলা আর্ট, শিল্পকলা, লেখালেখি, অভিনয়, নাটক, এইসব বিভিন্ন বিষয়ের সম্বন্ধে কিন্তু এই ঘর থেকে জানা যায়। হঠাৎ করে ধনী হওয়া বা ধন লাভ করা, সেই কোনো আপনার জীবনে সেই ধরনের কোনো ব্যাপার আছে কি না বা ঘটবে কি না তার আভাস, অর্থাৎ লটারি, শেয়ার বা ফাটকা কোনো ব্যবসা থেকে, জুয়া এইসব থেকে কোনো অর্থপ্রাপ্তির যোগ আছে কি নেই তার আইডিয়াও কিন্তু এখানে পাওয়া যায়। এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে মন্ত্র এবং আধ্যাত্মিকতা, অর্থাৎ আপনার ঈশ্বরের প্রতি ভক্তি কেমন থাকবে, আপনি মন্ত্র সাধনা বা আধ্যাত্মিক জ্ঞান কতটা লাভ করবেন, ঈশ্বরের জপ তপ আপনি করবেন কি করবেন না, সেই সব শুভ খবর বা শুভত্বের এই ঘরের শুভত্বের ওপর সেই ব্যাপারগুলো কিন্তু নির্ভর করে থাকে। এখন আমরা দেখব যে বিভিন্ন গ্রহ পঞ্চম ভাবে বা পঞ্চম ঘরে থাকলে কি ফল দেয়। প্রথমেই জানবো যে রবি যদি জাতকের পঞ্চম ঘরে থাকে, জাতক প্রবল আত্মবিশ্বাস এবং একটা নেতৃত্ব দেওয়ার মানসিকতা জাতকের মধ্যে তৈরি হয়। আর জাতক কখনো কখনো তবে সন্তানের স্বাস্থ্য নিয়ে একটু চিন্তিত থাকে। অনেক সময় জাতকের যদি রবি পঞ্চমে থাকে তাহলে প্রথম সন্তান নষ্ট হয়ে যাওয়ার চান্স অনেক সময় থাকে। চন্দ্র যদি পঞ্চমে থাকে তাহলে জাতক অত্যন্ত সংবেদনশীল, কল্পনাপ্রবণ এবং সুখী হয়। আর কন্যা সন্তান লাভের তার কিন্তু সম্ভাবনা বেশি থাকে। মঙ্গল যদি থাকে পঞ্চমে তাহলে উগ্র বুদ্ধি এবং শেয়ার বাজারে তার খেলার একটা বা শেয়ারে ইনভেস্ট করার তার একটা প্রবণতা থাকে, এবং এই বিষয়ে কিন্তু খুব সতর্কতা অবলম্বন করা ভীষণ দরকার। কারণ তাড়াহুড়ো করতে গিয়ে, যাদের মঙ্গল পঞ্চমে আছে, তাড়াহুড়ো করতে গিয়ে যদি শেয়ার বাজারে ইনভেস্ট করলে অনেক সময় লোকসান হয়ে যাওয়ার একটা চান্স থাকে। সেই বিষয়ে সতর্ক থাকা খুব দরকার। বুধ যদি কোনো জাতকের পঞ্চমে থাকে তাহলে জাতক অত্যন্ত চতুর, বুদ্ধিমান এবং গণিতে পারদর্শী, ভালো বক্তা, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন কিন্তু সে হয়। বৃহস্পতি যদি পঞ্চম ঘরে থাকে, বৃহস্পতি যে ঘরেই থাকে সেই ঘরকে সে পাওয়ারফুল করে, আলোকিত করে। তাই পঞ্চমে বৃহস্পতি কিন্তু একটা বিরাট বড় যোগ। বৃহস্পতি যদি পঞ্চমে থাকে তাহলে প্রখর জ্ঞান, উচ্চশিক্ষা, সুসন্তান এবং
সমাজে বিশেষ একটা সম্মান বা সম্মানের জায়গা সে অর্জন করে। যদি শুক্র থাকে, শুক্র যদি পঞ্চমে থাকে, তাহলে সাধারণত সে প্রেমে সফলতা পায়। যা শিল্পকলা, সঙ্গীত, সৃজনশীলতা এই সমস্ত কাজে সে পারদর্শী হয় এবং প্রচুর নাম এবং অর্থ সে এখান থেকে মানে সে অর্জন করতে পারে। শনি থাকলে, শনি যদি সপ্তমে থাকে, তাহলে জাতক প্রচণ্ড চিন্তাশীল এবং শৃঙ্খলাপরায়ণ হয় এবং সন্তান লাভে তার বিলম্ব হয়, দেরি হয়। আর যদি রাহু থাকে, রাহু থাকলে পরে আকস্মিকভাবে তার লাভ হতে পারে, আবার আকস্মিকভাবে হঠাৎ তার বিশাল ক্ষতিও হতে পারে। আর যদি পঞ্চমে কেতু থাকে, তাহলে কিন্তু তার সবসময় একটা ভ্রম বা বিভ্রান্তিকর ঘটনা তার ঘটে। মানে যে ডিসিশনই নেয়, সেই ডিসিশনে অনেক সময় তার মানে ভুল হয়ে যাওয়ার একটা চান্স থাকে। এখন এই পঞ্চম ভাবের অধিপতি বা পঞ্চমপতি কোনো শুভ গ্রহ দ্বারা দৃষ্ট কিনা, বা কোনো শুভ স্থানে রয়েছে কিনা, কেন্দ্রে বা কোণে রয়েছে কিনা, তার উপরে জাতক জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। জীবনে ভালো সন্তান লাভ, উচ্চ শিক্ষা এবং সে ধনী হবে কি হবে না তা কিন্তু এই ঘর থেকে, বা কতটা শিক্ষিত হবে, উচ্চশিক্ষা হলে সে কতদূর শিক্ষা লাভ করবে, সেগুলো কিন্তু জানা যায়। যদি পঞ্চমপতি অশুভ হয় এবং পঞ্চম ভাবের ওপরে যদি কোনো খারাপ গ্রহর দৃষ্টি থাকে, তাহলে কিন্তু এইগুলো নেতিবাচক ঘটনাগুলো ঘটে, বা তার বিদ্যায় বাধা, সন্তানহীনতা, আর্থিক লস বা সর্বকাজে একটা ক্ষতি, এই জিনিসগুলো এখন ঘটার সম্ভাবনা থাকে। তাই পঞ্চম ভাবকে ভালো করবেন কীভাবে? যদি খারাপ থাকে, তাহলে পঞ্চম ঘরকে ভালো করার জন্য প্রথম কথা হচ্ছে যে যত বেশি পারবেন গায়ত্রী মন্ত্র, ওং ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়া ইয়ো নঃ প্রচোদয়াৎ, এই মন্ত্র যত বেশি পারবেন জপ করবেন। গায়ত্রী মন্ত্র জপ করলে আপনার পঞ্চমপতি বা পঞ্চম ভাব যদি ক্ষতিগ্রস্ত থাকে, তাহলে সেটা কিন্তু ভালো হয়ে যাবে। গরিব মানুষকে বা অনাথ শিশুদের একটু শিক্ষাতে যদি সহায়তা করা যায়, তারপরে গরুকে যদি খাবার দান করা যায়, গর্ভবতী নারীদের যদি সহায়তা করা যায় বা সাহায্য করা যায়, আর সমাজে সমস্ত ব্যক্তিদের সম্মানের সাথে ব্যবহার, সম্মানের সাথে তাদের সাথে আচরণ যদি করা যায়, তাহলে কিন্তু পঞ্চম ঘরটা অনেক শক্তিশালী হয়ে যায়। তো পঞ্চম ঘর নিয়ে আলোচনা করলাম। সকলকেই বলবো, যারা প্রতিটা আলোচনা, প্রতিটা ভিডিও পেতে চান, তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং তাদের মতামত নিশ্চয়ই জানাবেন। সবাই খুব ভালো থাকবেন।